আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মেহেদী হাসান বলছি মেহেদী অর্গানিক ফার্মিং থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জের সিঙ্গার বাজারে এবং সেই জন্য আমি ভাবছি পকেটে টাকা নাই, টাকাটা উঠাই নেই। গেলাম এটিএম থেকে টাকা উঠাচ্ছি, দেখি কি কি বাজার করা যায়। তারপরে আমি এটিএমে টাকা যথারীতি উঠাইলাম, উঠায় পরে যায় রওনা দিলাম আবার বাজারের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমি বের হচ্ছি, বের হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিতেই গাড়িতে উঠাই দেখি যে এখানেই পেঁপের চারা, খুব রাস্তার সাথেই, মেন রাস্তাতে একটু ভিতরে। আমি ভাবছিলাম অনেক ভিতরে যেতে হবে, যে যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভিতরে যাওয়া লাগে নাই, সামনে পেয়ে গেছি। তো আমি গাছ টাছ কিনলাম, গাছ দেখলাম, ঘুরে ঘুরে দেখা কতজনে মানে 4-5 জন আছে এখানে নার্সারি ব্যবসায়ী, তাদের কাছে দেখে তো একজনেরটাই পছন্দ হয়েছে, ওনারটা আমি নিয়ে নিছি। নিয়ে আমি সবগুলা কিনে প্যাকেট করছি, প্যাকেট করে রেখে বাজারে গেছি। তারপরে আবার একটু ঘুরে ঘুরে দেখলাম যে অন্যজনেরটা কেমন, কারটা কেমন, আসলে এটা দেখা মানে যাচাই বাছাই করে তারপরে কনফার্ম করলাম যে ভাই ঠিক আছে আপনার কাছ থেকেই নিব, প্যাকেট করেন। 20 টাকা পিস পড়ছে পেঁপে চারাগুলা। মজার বিষয় হচ্ছে আমি বুঝি নাই যে 20 টাকার মধ্যে পেয়ে যাব। তো যতজনের কাছেই গেছি দামাদামি করার চেষ্টা করছি যে দেখি কত টাকায় পাওয়া যায়, আর একটু কমে পাওয়া যায় কিনা। যাই হোক না, সবাই এখন আনার পরে অনেকে বলতেছে না এগুলো 30 টাকা করে বিক্রি করবে আর কয়দিন পর, এখন সিজন না তো, তাই 20 টাকায় পাইছেন। তো আলহামদুলিল্লাহ হয়তো আমার কিসমতটা ভালো। তো আমি 20 টাকা করে 17টা পেঁপে চারা আনছি। আনার পর ওনারে বললাম যে ভাই এগুলো আপনি রেডি করে প্যাকেট করে রেখে দেন, আমি বাজারে যাব, একটু বাজার করা দরকার আছে, একটু বাজার থেকে আইসা আমি তারপরে আপনার কাছ থেকে এগুলো নিয়ে যাব। যথারীতি ওনার কাছে রেখে আমি চলে গেলাম হচ্ছে সিঙ্গার বাজারে, হাট আজকে। তো প্রথমে দেখলাম আনারস লোভনীয়, কিন্তু নিলাম না। পরে ভাবলাম কারণ যাইতে অনেক লেট হবে আর আনারস নিয়ে খাওয়ার এনার্জি থাকবে না। এরপর আমি খুঁজতেছি হচ্ছে ইলেকট্রিক দোকান। তো খুঁজে পাইলাম ইলেকট্রিক দোকান, এখান থেকে তার নিলাম, বিআরবি কেবল নিলাম, তারপরে নিলাম পলিথিন নেওয়ার কারণ হচ্ছে আমার এই যে নতুন মাটিগুলা ফেলাইছি পাকের ঘরের পিছনে, ওই মাটিগুলা বৃষ্টিতে কেটে ফেলে। তো ওই মাটিগুলার উপরে এই পলিথিনের সেফটিটা দেওয়ার জন্য পলিথিনগুলা কিনে নিলাম। তো আমি ভিডিও করতেছি, পলিথিনের দোকানদার বলতেছে ভাই ভিডিও করেন কেন। আমি বলছি আমি ভিডিও করি, আমার কাজ ভিডিও করা, আপনি মাইন্ড করতেছেন কেন, আপনার নিব না, সমস্যা নেই। আচ্ছা আবার নিন না। যাই হোক, পরে ভাবলাম আমার ঘরে আদা রসুন নাই, তারপরে কাঁচা বাজার নাই, একটু কাঁচা বাজারও করে নেই। তো কাঁচা বাজার করতে গেলাম, ঘুরতেছি, তাও অনেক দাম বেড়ে গেছে সব কিছুর। আগে আদার দাম প্রায় 20 টাকা বেড়ে গেছে, আর রসুনের দামও প্রায় 20-30 টাকার মতো বেড়ে গেছে। যাই হোক, একটা দোকান থেকে পছন্দ হইল, নিলাম 1 কেজি আদা, তারপরে হচ্ছে 1 কেজি রসুন নিলাম। নেওয়ার পর ঘুরে ঘুরে দেখতেছিলাম আগে, বুঝছেন, মানে খুব দাম। পরে চিন্তা করলাম একটু ঘুরে ঘুরে দেখা নেই। তো আমি আবার একটু যাচাই করতে পছন্দ করি, এবং কোনটা সেরা মালটা ওইটা বাছা বুছা দেখা তারপরে আনি আর কি। কারণ হচ্ছে টাকা দিয়ে নিবো একই দাম, তাহলে খারাপটা কেন নিব। ইনশাল্লাহ আমি গুছায় বাইচা ঘুরা দেখা তারপরে আদা নিলাম। তারপরে দেখি ছোটো ছোটো সিঙ্গারা, যদিও আমি এসব খাই না, জাঙ্ক ফুড। তারপর দেখলাম, দেখা পরে চিন্তা করলাম না খাবো না, নিব জিব্বার একটু সামলাইলাম। তারপরে গেলাম কাঁচা বাজার করার জন্য। কাঁচা বাজারে আসলে এখানে চিচিঙ্গার দাম হচ্ছে 80 টাকা। তো চিচিঙ্গা নিলাম 1 কেজি। তারপরে বললাম যে ভাই বরবটি কত করে, বললো যে বরবটি তো ভাই 80 টাকাই, আপনি 70 টাকা দিয়েন। তো কি আর করার, পেঁপে গাছগুলো বাজারগুলো শেষ করলাম করে, তারপরে পেঁপে গাছগুলো নিয়ে বাসায় চলে আসলাম সিএনজিতে করে, আইসা রেখে দিলাম। এরপরে আগামী ভিডিওতে দেখবেন আপনারা যে আমি পেঁপে গাছগুলো কীভাবে লাগাচ্ছি। সো আজকে বা গাছের নিচে আয়না রেখে দিছি পেঁপে গাছগুলা। সামনের ভিডিওতে আমরা দেখবো ইনশাল্লাহ কীভাবে পেঁপে গাছ লাগাই। আসসালামু আলাইকুম।